ফের খারিজ হলো পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের জামিনের আবেদন। আজ আলিপুর আদালতে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনকে পেশ করা হয়। 7ই আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিলেন আলিপুর আদালতের বিচারক। নিয়োগ দুর্নীতি মামলায় গত 1 বছর আগে গ্রেপ্তার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এদিন আরও বাড়ল জেল হেফাজতের মেয়াদ। অবিলম্বে জেল থেকে বেরোই, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করব, নির্দোষ প্রমাণিত করতে গেলে যে লেভেল প্লেইং ফিল্ড দরকার আমি সেটা চাই। আমি নির্দোষ, আমি নিয়োগকর্তা নই, আমি সুপারিশকর্তা নই, আমি কোনো ব্যাপারের সঙ্গে ছিলাম না। সিবিআই বলছে আপনি সবেতে আছেন। আরে কে কি বলছে আমার জানার দরকার নেই। অনেকে অনেক কথা বলে, অনেক কথা বলেই কিন্তু একদিন এক থেকে আমরা আজকে ক্ষমতায় এসেছি, এটা ভুলে গেলে চলবে না। একটা কথা যেরকম প্রত্যেকদিন বলে যে এদের তদন্ত এখনো চলছে, বহুদিন লাগবে এবং সেই জন্য কাউকেই যেন জামিন দেওয়া না হয়। কিন্তু তার সঙ্গে আজকে ওরা একটা নতুন তথ্য জুড়েছে যে এটা দেখা যাচ্ছে বহুদিনের একটা প্ল্যানিং করা কনস্পিরেসি। সুতরাং আমাদেরকে আরও ইনফ্লুয়েন্সিয়াল লোক, এসব লোকেদের জন্য সম্বন্ধে জানার জন্য তদন্ত চালিয়ে যেতে হবে। এই কথাটা আজকে নতুন ওরা অ্যাড করেছে। এবার সেই পরিপ্রেক্ষিতে তখন আমার সাবমিশন যেটা ছিল, যেটা আমি ছিলাম নীলাদ্রি দাস ফর নাইসা অফ নাইসা আর এসপি সিনহা, এদের ক্ষেত্রে আমি যেটা বলেছি যে দেখা যাচ্ছে 426 ডেজ এফআইআর হওয়ার পর থেকে সিবিআই তদন্ত করছে এবং এই যে এতদিন ধরে তদন্ত সিবিআই করছে তার মধ্যে প্রত্যেক দিনই ওরা বলে যাচ্ছে যে আমরা বিভিন্ন কিছু বার করছি। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে সিবিআইয়ের তদন্তটা যদি দেখেন পিক অ্যান্ড চুজ পদ্ধতিতে হচ্ছে। ওরা কিছু লোককে অ্যারেস্ট করে নিয়ে চলে এলো, অ্যারেস্ট করে নিয়ে জেলের মধ্যে রেখে দিল, আমরা তার মধ্যে আছি, তাদেরকে ওরা বলছে এরা সব কিছু করেছেন। আর কিছু লোকের ক্ষেত্রে যাদের নাম রয়েছে কেসেতে, তা সত্ত্বেও তাদের ক্ষেত্রে তারা বলছেন যে তাদের ক্ষেত্রে আজকে আবার সিবিআই আইও সাফাই দিয়ে বলছেন না জেনে করেছেন। এরকমও দু একজনের সম্বন্ধে বলেছেন যে না জেনে করেছেন, অথচ তার নাম অ্যাকিউজড হিসেবে আছে। তো আমরা সেটা নিয়ে আমরা খুব বলেছি এবং জজ সাহেবও সেই কথাটা নিয়ে ওদেরকে জিজ্ঞাসা করেছেন এবং জজ সাহেব বলেছেন যেহেতু আমি কগনিজেন্স নিইনি, এখনও অবধি ওরা যাকে এনেছেন তাকেই আমাকে মেনে নিতে হবে, আমি অন্যের বিষয়ে বলতে পারি না। তো এই বিষয়টা নিয়ে আমরা তুলে ধরেছি। খারিজ হলো পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের জামিনের আবেদন, বাড়ল জেল হেফাজতের মেয়াদ। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের আরো জেল হেফাজতের মেয়াদ বাড়লো। এদিন আদালতের ইডির আইনজীবীরা জামিনের খারিজ আবেদন করেন এবং সেই অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায়ের আরো জেল হেফাজতের মেয়াদ বাড়লো। বিস্তারিত জানাও। খারিজ হলো পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের জামিনের আবেদন, আরো বাড়ল জেল হেফাজতের মেয়াদ। আজ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়। সেখানে পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের জামিনের আবেদন জানানো হয়, কিন্তু ইডির আইনজীবীরা জামিনের আবেদনের বিরোধিতা করেন। অবশেষে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ হলো, বাড়ল জেল হেফাজতের মেয়াদ। পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের জেল হেফাজতের মেয়াদ বাড়ল। আগামী 7ই আগস্ট পর্যন্ত জেল হেফাজতের মেয়াদ বাড়ল নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের। গত 1 বছর আগে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায়, উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। আজ আলিপুর বিশেষ সিবিআই আদালতে পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনকে পেশ করা হয়। নিয়োগ দুর্নীতি মামলায় আবারও জেল হেফাজতের মেয়াদ বাড়ল পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের। খারিজ করা হলো পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের জামিনের আবেদন। এদিন আদালতে পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদনের বিরোধিতা করেন ইডির আইনজীবীরা। পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের জামিনের আবেদন খারিজ করা হলো, বাড়ল জেল হেফাজতের মেয়াদ। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের জামিনের আবেদন আজ খারিজ করা হয়, বাড়ল জেল হেফাজতের মেয়াদ। বিস্তারিত জানাও। দেখো দৃষ্টি, তোমাকে প্রথমেই বলে রাখবো যে আজকে পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনকে নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে পেশ করা হয়েছিল। বিচারক দুপক্ষের সওয়াল জবাব শুনে যেটা নির্দেশ দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনকে আবারও 7ই আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। তার পাশাপাশি তোমাকে আর একটা বিষয়ে বলে রাখবো যে পার্থ চট্টোপাধ্যায় যখন আদালতে শুনানি পর্ব চলছিল তিনি ঘনিষ্ঠ মহলে কিছু বিষয় জানিয়েছেন।
তার মধ্যে রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখনো অনেকেই আছেন যারা বাইরে আছেন, তাদেরকে জেলের ভেতরে থাকা উচিত ছিল। তার পাশাপাশি তিনি জানিয়েছেন 21শে জুলাই, যে আমরা জানি 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন, সেই বিষয় নিয়ে তিনি বলেছেন 21শে জুলাই আমার নাম নেওয়া হয়নি, এতে আমি খুশি হয়েছি। এত বড় মঞ্চ থেকে আমার নাম নিলে বিপদ হতো। আমি দেখিনি 21শে জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের বাড়ির লোক চাকরি পেয়েছে। আমি নিশ্চিন্ত হতাম যদি তাদের চাকরি হতো। আমি কোনো নিয়োগকর্তা বা সুপারিশকর্তা নই। আমার 1 বছর ধরে আমাকে কেন আটকে রাখা হয়েছে? আমরা জানি যে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির 1 বছর পূর্ণ হয়েছে কালকে। আজকে আবারও তাকে আদালতে পেশ করা হয়েছিল, সেই বিষয়েই তিনি এই বিষয়টি বলেন। তিনি আরো বলেন যে আমি নির্দোষ, আমার টাকা নয়, সবটাই ট্র্যাপ করা হয়েছে। আমি একজনও কেউ আমাকে দেখাতে পারবে না যে আমার হাত থেকে টাকা, আমি কারোর হাত থেকে টাকা নিয়েছি। এরপরে যখন সওয়াল জবাব পর্ব শেষ হয়, তারপরে যখন পার্থ চট্টোপাধ্যায়কে আবারও কোর্ট লকআপে নিয়ে আসা হচ্ছিল, তিনি তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে আমি চাই আমি যেন অবিলম্বে জেল থেকে বেরোই। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করব, নির্দোষ প্রমাণিত করতে গেলে যে লেভেল প্লেইং ফিল্ড দরকার হয় আমি চাই। আমি নির্দোষ, আমি নিয়োগকর্তা নই, আমি সুপারিশকর্তা নই, আমি কোনো ব্যাপারের সঙ্গে ছিলাম না। কে কি বলছে আমার জানার দরকার নেই। অনেকে অনেক কথা বলে, অনেক কথা বলেই আজকে আমরা 1 থেকে 100 হয়েছি, এটা ভুলে গেলে চলবে না। তবে এই কথার মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায় বোঝাতে চান আরো একবার যে তিনি কোন রকম দোষ করেননি। এই যে নিয়োগ দুর্নীতি মামলায় তাকে 1 বছর ধরে জেল হেফাজতে রয়েছেন, সেই বিষয়ে তিনি পুরোটাই অস্বীকার করেন। পাশাপাশি একটা জায়গায় দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেন তিনি। এই বিষয়ে তিনি বোঝাতে চান যে তিনি দলের পাশেই রয়েছেন এখনো। আমরা জানি যে পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু তার পরবর্তীকালে আমরা বারবারই দেখেছি যে পার্থ চট্টোপাধ্যায় বারবারই তৃণমূল দলের পাশে তিনি রয়েছেন, এই বার্তা তিনি দিয়েছেন। তার পাশাপাশি তোমাকে আরো জানিয়ে রাখবো যে তিনি যখন আরো ঘনিষ্ঠ মহলে শুনানি পর্ব চলছিল, তিনি আরো তিনি যখন চাকরি হয়েছে, যখন এই নিয়োগ দুর্নীতির যে চাকরিগুলো হয়েছে। ধন্যবাদ অপ্রদীপ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের জেল হেফাজতের মেয়াদ বাড়লো। তাদের জামিনের আবেদন খারিজ করা হয়েছে। আগামী 7ই আগস্ট পর্যন্ত তাদের জেল হেফাজতের মেয়াদ বাড়লো।